আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? করতে হবে, এজন্য আমি একবার নারায়ে তাকবীর বলবো, আপনারা সবাই একটু আল্লাহু আকবার বলে একবার দাঁড়িয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন সবাই? একটু দেখি, প্রস্তুতি নেন তো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা এখনো দাঁড়ায় নাই তারা না দাঁড়ানো পর্যন্ত আপনারা বসবেন না, ঠিক আছে? দেখেন এবার ডানে বামে একটু তাকায় আর সামনের দিকে খেয়াল করে একটু আগায় আসেন তো। যার সামনে যতটুকু জায়গা আছে একটু এগিয়ে আসেন তো, আরেকটু এগিয়ে আসেন। ফাঁকা জায়গা রাখবো না, বসবেন না, কেউ বসবেন না। আমি বসতে বলবো, একটু 1 মিনিট শুধু আগায় আসেন, কেউ বসেন না। আমি বললে আপনারা বসেন, দেখবেন আমি যখন বসতে বলবো আপনাদের সওয়াব হবে, একটু হইলেও সওয়াব হবে। কিভাবে সেটাও দেখাচ্ছি। একটু সামনে আগায় আসেন। পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছে, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে এবং অনেক ভাইরা আসতেছে, তাদেরকে একটু জায়গা দেওয়া লাগে। বসেন না প্লিজ, একটু আগান না সামনে, আর একটু সামনে আগান। এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে কিছু ডানে বায়ে, পূরণ হয়েছে? সবার সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, তা না হলে এই ফাঁকা জায়গায় শয়তান বসবে। কে বসবে? আমাদের জান্নাতের মধ্যে আমরা কি শয়তানকে বসতে দিতে পারি? তাহলে ফাঁকা জায়গা পূরণ করেন। ফাঁকা জায়গা রেখে সুন্নতি মজলিসে বসা সুন্নতের খেলাফ, ঠিক কিনা? একটু আগে আসেন। এবারে আমি যখন বলবো 1 2 3 সবাই আলহামদুলিল্লাহ বলে বসবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? সবাই রেডি তো? 1 2 3 বসে পড়েন। এই যে কত সুন্দর ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে গেছে। পেছনে মানুষজন আসবে। মনিটর আর একটু লাগবে ভাইয়া, মনিটর আর একটু সামান্য লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মাহফিলে এসেছি পাক্কেলঘাটা কওমিয়া মহিলা মাদ্রাসা উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই মাহফিলের আজকে প্রথম দিন। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন ও হাদিসের আলোকে বয়ান শোনার জন্য এসেছি, ঠিক কিনা? যেই কোরআন থেকে আলোচনা শুনবার জন্য এসেছি, এই কোরআনকে প্রচার প্রসার করার জন্যে, এই কোরআনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাণপণ চেষ্টা করেছেন, ঠিক কিনা? এবং সেই রাসূলের জামানা থেকে এক শ্রেণীর মানুষ ছিল যারা এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করত, ঠিক কিনা? তারা এখনো আছে, আগামীতেও থাকবে, ঠিক কিনা? কিন্তু তারা যখন, সেই সময়ের মানুষও যখন এই কোরআনের পেছনে লেগে থেকে কোরআনকে ধ্বংস করতে পারেনি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যতদিন না চাইবেন, তিনি যতদিন ইচ্ছে না করবেন, ততদিন পর্যন্ত এই কোরআন থেকে এই বাংলাদেশের নয়, বিশ্বের কোনো রাজা, কোনো বাদশা, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো জজ, কোনো ব্যারিস্টারের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াত তো দূরের কথা, একটি জবর তো দূরের কথা, একটি পেশ তো দূরের কথা, একটি নুক্তা পর্যন্ত পরিবর্তন করে চিৎকার করে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন, এই বিশ্বের কোন সমুদ্রের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াতকে ভাসিয়ে নিয়ে যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন, এই বিশ্বের কোন আগুনের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াতকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাই আমি এবারে আপনাদেরকে এই কোরআনের কিছু বাস্তব মুজিজার কথা বলবো। যদি আপনাদের ভালো লাগে আপনারা 2-1 জায়গায় ঠিকঠাক বলবেন। এই গজলের পরেই হুজুর বয়ান করবেন। রাজি আছেন সবাই? আমরা কোরআনকে কে মহব্বত করে একটু দেখি। আল্লাহু আকবার। মনিটর আরো বাড়ান, এটার গেইন বাড়ান ভাইয়া, এটার গেইন বাড়ান, মনিটর বাড়ান। তাহলে যারা ভালোবাসি, আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না, আপনারা বলবেন পবিত্র কোরআন। পারবেন না? বলেন দেখি, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এতটুকু বলবেন, বিশ্ব থেকে হারাবে না। বসেন সবাই। বিশ্ব থেকে হারাবে না। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না। হয় না, মহব্বত নাই কোরআনের প্রতি।
কোরআন শব্দটি যতবার আমার জিহ্বা থেকে উচ্চারণ করব ততবার আমার এই জিহ্বা দামি হবে, ঠিক কিনা? চলেন মহব্বতের সাথে পড়ি, বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ এই কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। যারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, ঠিক কিনা? এই বিশ্ব থেকে হারাবে না। মাইক্রোফোনটা বাড়লো না, সাউন্ড বাড়লো না, তাই বিশ্ব থেকে হারাবে না। আরো মহব্বতের সাথে, বিশ্ব থেকে হারাবে না। সত্যি কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিপাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি, সারা জগৎ দীপ্তিমান, ঠিক কিনা? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না, ও তাই বিশ্ব থেকে হারাবে না। আজকে এতটুকুই থাক। প্রিয় উপস্থিতি, কোন পরিবার, কোন সমাজ, কোন জাতি সংবিধান ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? ঠিক তেমনি একটি রাষ্ট্র সংবিধান ছাড়া চলতে পারে না, কথা ঠিক কিনা?